কপ্টার বিতর্ক জানিয়ে প্রত্যেকবার বিশেষ করে ভোট আসার আগে থেকে হেভিওয়েটরা নেতা মন্ত্রীরা যখন আসতে শুরু করেন এই কপ্টার ওঠা নামা নিয়ে এবং কপ্টার পাওয়া না পাওয়া নিয়ে বিতর্ক একেবারে চরমে ওঠে। আমি প্রথমেই শুভময়দার কাছে আসবো। শুভময়দা, এই নিয়ে রাজনীতি তো নতুন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছেন যে এরা চক্রান্ত করে আমার সঙ্গে পারবে না, বরঞ্চ আরো যে সংযোগ সেটা নিবিড় হলো। আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় কার্যত একই সুর শোনা গেল। এটা রাজনীতিতে কোন ধরনের অভিযোগ বলে আপনি মনে করছেন? একেবারেই রাজনীতিতে তো নির্বাচনের আগে তরজা অত্যন্ত প্রয়োজন এবং এটা নতুন একটা শুরু হলো, যেটাকে আমরা এরপর থেকে পাঠ্য বইয়ের ভাষায় বলবো তৃণমূল বিজেপি হেলিকপ্টার তরজা। এবং তৃণমূলেরই প্রাক্তন সাংসদ, তার তো সেই গান সকলের মনে আছে, হেলিকপ্টার হেলিকপ্টার নেতা আসছেন নেতা আসছেন, পাখা ঘুরছে নেতা ভাসছেন। সব দলেরই নেতারা নেত্রীরা এখন হেলিকপ্টারে চড়বেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, অভিষেকবাবুর বক্তব্যে একটা জায়গা আমরা লক্ষ্য করলাম, এখনো ভোট আসেনি, আদতে ভোটটা এসে গেছে এবং সেই সঙ্গে ভোট পাখি হেলিকপ্টারও এসে গেছে। আবার সেই সুমনের শেষ প্যারাগ্রাফটা, ভোট দিয়েছি ভোট দিয়েছিস ভোট দিয়েছো ভোট দিয়েছেন, ভোট মানুষের মুখে ব্যালট পেপার দেখছেন নেতা দেখছেন। দূর থেকে হেলিকপ্টার থেকে মানুষগুলোকে দেখা হচ্ছে এক একটা ভোট হিসেবে, এবং সেই জায়গায় শিক্ষার কথা নেই, স্বাস্থ্যর কথা নেই, কোনো স্কুল হেলিকপ্টার থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। হেলিকপ্টার থেকে শুধু যেটা দেখার দরকার পড়ছে, কাতারে কাতারে মানুষ বসে থাকবে, হেলিকপ্টার থেকে সেই মানুষগুলোর ভোট দরকার, হেলিকপ্টারে ঝুড়ি করে সেই মানুষগুলোর ভোটটা নিয়ে যেতে হবে, যাতে সামনের 2026 নির্বাচন জেতা যায়। তার জন্য ডোল রাজনীতি থেকে শুরু করে যা যা প্রয়োজন সমস্ত রাজনৈতিক নেতারা সেটা করতে থাকবেন। মাঠে নেমে মানুষের কথা বলা, মানুষের জন্য কি কাজ করতে হবে তাই নিয়ে তরজা হবে না। আপনি বারবার দেখবেন শিক্ষা নিয়ে কোনো আলোচনা হবে না, কোন স্কুলটা বন্ধ হয়ে গেল, কোথায় দিদিমণি নেই, তাদের চাকরিগুলো কোথায় গেল, মাস্টারমশাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের পুলিশ লাথি মারছে কিনা, এই নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনা হবে কোন হেলিকপ্টারটা বিজেপির জন্য উঠতে পারলো না, কোন হেলিকপ্টারটা বিজেপি উঠতে দিল না, এবং তাই নিয়ে মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, আমাদের এখানকার সমস্ত গুরুত্বপূর্ণ নেতা নেত্রী, তারা বিপুল আলোচনা করবেন এবং আমরাও সেই আলোচনার শরিক হব। অর্থাৎ রাজ্যের উন্নয়নের প্রশ্ন, কটা শিল্প হলো, হেলিকপ্টারে করে একজন শিল্পপতি পুরুলিয়া বা বাঁকুড়ায় গিয়ে নামতে পারলেন কিনা, সেখানে একটা বিরাট শিল্প এলো, মানুষ কাজ পেল কিনা, সেই নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনা হবে ভোট প্রচারে মন্ত্রীরা গেলেন কিনা, দেশের নেতারা গেলেন কিনা, তারা আবার মানুষের মুখে ব্যালট পেপার বা ওই ভোট বাক্স দেখতে পেলেন কিনা। একদম। আমি বৈশ্বনাথদার কাছে আসবো। বৈশ্বনাথ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বুদ্ধি করে মাথা খাটিয়ে পাশের রাজ্য ঝাড়খণ্ডের সঙ্গে কথা বলে, হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে তার কপ্টারে করে এলাম। আমি বলছি এখানে তো সুকান্ত মজুমদার একেবারে সভা থেকে দাঁড়িয়ে বলছেন নতুন কপ্টার, সেটা যদি টেকনিক্যাল পারমিশন না পায় তাহলে ডিজিসিএ কি করে অনুমতি দেবে? বিষয়টা হলো যে বিরোধী দলকে প্রচার করতে দেবো না, কথা বলতে দেবো না, তাদেরকে জেলে ঢুকিয়ে দেবো, তাদেরকে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে হয়রানি করব, এটা কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয়। ভারতবর্ষের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে এইটা বারবার বলে এসছে যে তারা বিরোধী দলকে নানানভাবে হেনস্থা করে। আজকে এটা একটা শিডিউল প্রোগ্রাম ছিল, আজকে পারমিশনের জন্য অন্য হেলিকপ্টারকে তাকে নিতে হয়েছে। তো আমরা আমাদের কথাটা মানুষের কাছে পৌঁছাতে পারবো না, এটা তো হতে পারে না। গণতন্ত্রে বিজেপি তার কথা বলবে, আমরা যারা বিজেপি বিরোধী আছি আমরা আমাদের কথা বলবো, মানুষ অ্যাকসেপ্ট করবে কাদের কথা। পশ্চিমবাংলায় 2021-এ দেখেছে মানুষ, 2024-এ দেখেছে। হেলিকপ্টার ফ্লাইটের রাজনীতি, এটা তো চার্টার্ড প্লেনের রাজনীতি, এটা তো ভারতীয় জনতা পার্টি শুরু করেছে। ভারতবর্ষের এরকম কোনো রাজনৈতিক দলকে আরেকটা দেখান না যে চার্টার্ড প্লেন পাঠিয়েছে কেবলমাত্র বিরোধী দলের তৃণমূল কংগ্রেসের কয়েকজনকে ভেঙে নেবার জন্য। পরবর্তীকালে ইলেকশন হেরে যাওয়ার পর সেই নেতারা আবার ফিরে এসছেন তৃণমূল কংগ্রেসে। সুতরাং এই যে রাজনীতি উনি বললেন শুভময়দা, যে এত কথা চার্টার্ড প্লেন বা এই হেলিকপ্টার আর প্লেনের, এটা তো বিজেপি শুরু করেছে ভারতবর্ষের রাজনীতিতে। রুটি কাপড়া মাখানের কথা তো মমতা ব্যানার্জি বলেছে, সকলের খাতে কাজ, সকলের পেটে ভাত। এবং এখানে বিনামূল্যে রাশন আছে, এখানে কন্যাশ্রী আছে, এখানে রূপশ্রী আছে, এখানে স্বাস্থ্যসাথী আছে, এখানে সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার প্রতিটা পরিবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জি সরকার তাদের কোনো না কোনো সমর্থনে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী, নিশ্চয়ই আপনার মনে থাকবে 20শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার সেটা কিন্তু নামতে পারেনি তাহেরপুরে, এবং আবহাওয়া খারাপ হওয়ার কারণে প্রধানমন্ত্রী সভা শুরু করার আগে মানে ভার্চুয়ালি যখন বক্তব্য রাখছিলেন অডিও বার্তায় তিনি বলছেন যে আমি জানি এই নিয়ে রাজনীতি হয়, কিন্তু আমি এই আবহাওয়ার কারণে আসতে পারিনি, এই নিয়ে কোনো রাজনীতি করব না। সেখানে 3 জন মারা গেছিল, উনি হেলিকপ্টারে যেতে পারেননি, উনি ভার্চুয়ালি মিটিং করেছেন। ওনার প্রাণটা তো অনেক বেশি দামি না,
সাধারণ মানুষ যারা মারা গেল তাদের প্রাণের তো দাম নেই, তারা তো ট্রেনে কাটা পড়ে মারা গেলেন। বিজেপি না, এখানেই তো সুকান্ত মজুমদার বলছেন যে এখানে যদি কপ্টারটা যে কারণে অনুমতি পায়নি, যদি কোনো প্রবলেম হতো, কোনো সমস্যা হতো, তাহলে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষত তৃণমূল। না, এইটা তো আপনি তো নিজেই দেখিয়েছেন। আমি নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করলেন বললাম যে নরেন্দ্র মোদীর মিটিংয়ের দিন 3 জন বিজেপি সাধারণ কর্মী মারা গেছে ট্রেনে কাটা পড়ে। তাদের প্রাণের কোনো মূল্য বিজেপি পার্টির কাছে নেই, কিন্তু প্রধানমন্ত্রীর প্রাণের মূল্য খুব বেশি, তাই উনি এখান থেকে এয়ারপোর্ট থেকেই ভার্চুয়ালি মিটিং করলেন, কুয়াশা ছিল বলে। কারণ ওনার তো নানান ধরনের সিকিউরিটি নিয়ে চলতে হয়, কারণ উনি দেশের প্রধানমন্ত্রী, উনি বিজেপির তাবড় নেতা, সাধারণ কর্মীর দাম নেই। আমরা এটুকু মনে করি যে আমাদের কথা বলতে দেওয়ার বলার অধিকার আছে এবং মানুষের কাছে পৌঁছানোর অধিকার। এটা আপনারা বলছেন এটা একদম চক্রান্ত, যে কারণে উঠতে দেওয়া হয়, নিশ্চিতভাবে এখানে বিরোধীদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.